আমি যদি সরাসরি বলি যে আপনি এবার একদম পুরো মোটামুটি ভালো রকমের একটা ধরা খাইছেন। আমি আমার 5 লক্ষ টাকা নষ্ট কানে না গেলেও তো সামান্য ভান যাও যা তা 10টা গরু বেচা কোনো ব্যাপার না। বুধবারে তো একটা মানুষ আইলো না, পরিচিত মানুষ আইলো না। কুরবানি মধ্যে মনে হয় 10-12টা গরু বেচছিলাম মাত্র। কত টাকা মনে দিতেছেন ভাই গরু? সার দিতেছে 750। 750 মানে যে এরকম সার হ্যাঁ, সার গরু 750, 1,06,000। 1,06,000 টাকা। বন্ধু দেখেন, সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, কুরবানির পর গাবতলী গবাদি পশুর হাটে চলে আসছি। আপনাদের পছন্দের মানুষ সত্যবাদী ব্যাপারী আমাদের আবুল ভাইয়ের ডগায়। অনেক প্রশ্ন আছে, অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছিলেন আপনারা, এবং আবুল ভাই কুরবানির আগে একটি প্রেডিকশন করেছিল কুরবানির ঈদের বাজার নিয়ে। সেই বাজারটা কি, তার প্রেডিকশনটা কিভাবে মিলে গেল এবং তার কুরবানির ব্যবসা কেমন গেল সেই চিত্র কিন্তু তুলে ধরবো, এবং বর্তমান বাজারের কি পরিস্থিতি সেটাও কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম আবুল ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? ভালো আছি ভাইয়া। ভাই প্রথমে একটু জানতে চাই কেমন গেল ব্যবসা ভাই আপনার? ব্যবসা বাণিজ্য ভাই, এটা কুরবানি বাজার, এটা আর একজনের চালান হয়েছে, একজনের নুকসান গেছে। যাই আর মনে করেন বেচা কিনে যাই ওই একবারে নিয়েছিল তার বেচা কিনে ভালো গেছে। মানে যারা একবারে নিয়ে এসে বিক্রি করছে তারাই মোটামুটি বিক্রি করে ফেলাইছে। ওরাই বিক্রি করে। কিন্তু আমি আবার এই নোক করে মঙ্গলবারে হাটে গেছিলাম। আচ্ছা, মঙ্গলবারে হাটে থেকে গরু নিয়েছি। গরু আগের আছিল 3টে গরু, আর মঙ্গলবারে নিয়েছিলাম 7টা। আচ্ছা, এই 10টা গরু বুধবার আর কাস্টমার পাইনি। মানে আইসার জিজ্ঞেস করার মতো লোক, জিজ্ঞেস করার মতো মানুষ নাই। পরে এই গরু ঈদের পরে তো বেচছি, মনে করেন অনেকটা নুকসান গেছে। ওই পাওয়ায় ঘাও হয়ে গেছে গা, ঝরে গেছে গা। এখানকার ঈদের পরে তো কষাইও এই মতো পাওয়া যায় না। 1 মাস 2 মাস এদের দোকানও বন্ধ থাকে অনেক অনেক জায়গায়। পরে ওই আপনার পরিচিত মানুষকে ডাক দিলাম, ডাক দিয়ে শেষ করছি। মানে লসে দিয়ে মোটামুটি শেষ করলেন। ভাই আপনি কুরবানির ঈদে ঠিক আমি ওই পাশটাতে বসা ছিলাম, আপনি আসলেন। অনেকে বলতেছিল, আমরা একটা আলোচনা করতেছিলাম যে বাজারটা কেমন যাইতে পারে। তো অনেকে বলতেছিল গরুর দড়িও পাওয়া যাবে না, এইটা পাওয়া যাবে না। তো আপনি একটা কথা বলছিলেন, যেই কথাটা জনগণ খুব ভালোভাবে গ্রহণ করছে, যে ব্যাপারীরা ছিঁড়ায় খাতার ভিতরে ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে। আমি তো আগেও কইছি বেলে এই বছর কোরবানি তেমন হইব না। কেন হইব না? দেশের পরিস্থিতি বুঝি তো সবকিছু মানুষের সমাধান করে। আমার ইনকাম বুঝি তো আমি খরচ করি। আমার ইনকামটা বুঝি আমি খরচ করি। তেন এই দেশে ইনকামই কমে গেছে গা, মানুষের কুরবানি দিব কইতে। আমি তো আগেও কইছি, পরেও কইছি। হ্যাঁ, কিন্তু সবাই মোটামুটি বলতেছিল যে এবার বাজার চড়া যাবে, গরুর দড়ি। আমি আবার এই বলি গেছি, কোন আশায় গেছি, তাহলে গরু তো প্রতি বছরে 200-250 গরু বেশি আগে ভাগে। আর এই বছর বেচা হলো না। হয়তো কাস্টমার একবারে জল নামে, তাইলে জল বুধবারে বেচে, মানে একটা টান গেলে তো একটা নি চলে, টানে না গেলেও তো সামান্য ভান যাও যা তা 10টা গরু বেচা কোনো ব্যাপার না। এই বলি গেলাম, তো বুধবারে তো একটা মানুষ আইলো না, পরিচিত মানুষ আইলো না। কয়টা গরু বিক্রি করতে পারছিলেন ভাই মোটামুটি এই কুরবানিতে? কুরবানি মধ্যে মনে হয় 10-12টা গরু বেচছিলাম মাত্র। কি কইলেন ভাই এবারে? আবার কুরবানির আগে মনে করেন 30-35টা গরু বেচছিলাম। মানে কুরবানির আগে? হ্যাঁ, মনে করেন 2 সপ্তাহ আগে। আচ্ছা। আর কুরবানির মধ্যে 10টা গরু বেচছি। তার মানে এবার কুরবানির ব্যবসা মোটামুটি, আমি যদি সরাসরি বলি যে আপনি এবার একদম পুরো মোটামুটি ভালো রকমের একটা ধরা খাইছেন। আমি আমার 5 লক্ষ টাকা নষ্ট। 5 লক্ষ টাকা ভাইয়ের কিন্তু লোকসান। দেখেন বন্ধুরা, এরকম কিন্তু আমাদের আবুল ভাইয়ের মতো আরো অনেক হাজার হাজার ব্যাপারীরা কিন্তু সেম কন্ডিশনে কিন্তু হয়েছে। ওনারা সচরাচর বিজনেস করে এই জায়গাটাতে। এই যে আমার সাথে আমার চাচাতো ভাই মঞ্জু ব্যাপারী, এরা আবার চালান বাছাই নাবো হয়েছে কিছু। আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি উনি চালান বাছাই আবার নব একটু কম করছিল। আমি আর যে মনে হলাম এই কয়দিন বেচা কিনে হইলো না, বুধবারে বেচা কিনে হই, এই জন্য গেলাম। আচ্ছা, মানে পরে আর শেষে আর সেই 10টা গরু।
যাক ভাই, এখন কি অবস্থা হাটের? এখনকে ভাই এই যে দুই সাইডে নিয়ে ব্যস্ত আছি। আচ্ছা, কষাইয়ের কাছে? হ্যাঁ, কষাইয়ের কাছে। আচ্ছা, এখন কি কষাই রেটি চলতেছে? বেশি নিয়ে হিনে চারটা পাঁচটা, চারটা পাঁচটা, তিনটা চারটা এইরকম। আচ্ছা আচ্ছা। ওই যে কালকে নিয়ে এসেছি, কালকে কষাই নিয়ে। এখন কত টাকা মনে দিতেছেন ভাই গরুর সার? এখনকার দিতে আছে 750। 750, মানে যে এরকম সার হ্যাঁ, নিতে চাই? সার গরু 750। বাহ, চমৎকার। আর মহিলা নিলে 700। 700, বাহ চমৎকার। তো ভাই এটা ওজনটা কেমন হতে পারে? এটা ভাই 10 কেজি হইব, 3 মণ 10। 3 মণ 10 কেজি। কেমন আপনার তো চাওয়া চাওয়াই নাই, কেমন বিক্রি করবেন বলেন? বিক্রি করছে এটা। ওইটা বিক্রি হয়ে গেছে? কত বিক্রি করছেন ভাই? 1,06,000। 1,06,000 টাকা। বন্ধু দেখেন, এই একটা গরু 1,06,000 টাকা আবুল ভাই বিক্রি করছে। এটা যে কেউ এসে দেখলো মোটামুটি আপনারা বলবেন যে 1,20,000 গরু। হ্যাঁ, কি ভাই, আমি তো এডেজল দামাদামি হয়ে বেচতাম, তাহলে 10 এর নিচে বেচতাম, বেচা হইতো না। এটা আমার পার্সোনাল কাস্টমার। 1,06,000 টাকা দিয়ে 6,000 দিয়েছে। তারপর আর কোন গরু বিক্রি করছেন ভাই? আর এই যে একটা মহিলা, এই যে একটা মহিলা, এই যে দেখেন, এই যে এই গরুটা, এটা 62 বেচছি। 62,000। এটা ওজনটা কেমন হতে পারে ভাই? 85 কেজি। 85 কেজি, 62,000 টাকা মাত্র। কষের কাছে কিন্তু বিক্রি করে দিচ্ছে। এরকম রিজনেবলের ভিতরে যদি গরু কারো প্রয়োজন হয়, আমাদের আবুল ভাইয়ের কাছ থেকে কিন্তু অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করছিলেন আবুল ভাইয়ের নাম্বার দেওয়ার জন্য। আমার কাছে গরু নেই অনেক। ওই যে 26 তারিখে একজনের একটা মেয়ের বিয়ে, আমার কইছে বলে ভাই 90,000 টাকা দেবো, আমার 3 মণের ভিতরে একটা গরু দিয়ে আনাবো। আমি কইছি বলে ঠিকই আছে, দেবনি। অনেক বিশ্বাসে মানুষ আহে আমার কাছে। যেহেতু আপনাকে অনেকে পছন্দ করে এবং উনি কিন্তু খুব দামাদামি করাটাও পছন্দ করে না, অল্প চাবে। এর ভিতরে হয়তোবা আসলে 200-400-500 টাকা ধরেন। কালকে একটা গরু নারায়ণগঞ্জের এক কষাই আইছে, জি, বললো ভাই গরুটা কত? কলা বলে এক দাম না 2 দাম। হ্যাঁ, আমার কাছে গরু কোন সব নিছেন? আচ্ছা, ও ভাই আরেকদিন একটা গরু নিছিলাম এক দামে, তো ওই দামটাই বলি দেন। আচ্ছা, আমি কই তাহলে কম হইব না। আচ্ছা, 62.5 দাম দিয়ে কই দিছি। আচ্ছা, পরে 62 দিয়ে নিছে। ওই 500 টাকা নিজের থেকে কম দিল। পরে কলা বলে ভাই এই 500 টাকা তো ছাড় দেওয়া যাবে না। 500 টাকা আমি খাইছি। তখন তো আর কিছু বলারও থাকে না। যাক, এখন কি অবস্থা ভাই, হাটের কি পরিস্থিতি? পরিস্থিতি বছর যেটা যায় ওডি ভালো যায়, যেটা আহে ওডি খারাপ যায়। এখন এই বছর আর নতুন খারাপ দেখতাছি। মানে আপনি তো যেটা বলেন মুখ দিয়ে, গত বছর ঈদের পরে ভালো বেচা কিনে হইছে, আর এই বছর খালি কষাইরে কয় বেলে ভাই মাংস চলে না, মাংস চলে না। ফার্ম ভাই কুরবানির পরে তো মোটামুটি অনেক ফার্মের পার্টি ঢোকার কথা, একটা পার্টিও নাই। এটা কয় বছর ধরে গাবতলীতে চলতেছে এরকম? চলতেছে মানে এই সরকার আর পরেই, এই দেশের সেই যে আঙ্গর শেখ হাসিনা যাওয়ার পরে, এই যে গেমজাম নাগছে, নাগার পরে ব্যাপারীর বিপদ। ভাই অনেক ফার্মালারা বলে যে গাবতলীর থেকে এখন গরু কিনলে তাদের কিছু ফ্যাসিলিটি তারা পায় না, যার কারণে তারা ঢুকে না। এটা আসলে কি কথা হইলো কি, আপনার জোল আমাগর অন্য একটা কাস্টমার আহে, জি, জোল 5টা গরু নেয় 10টা গরু নেয়, তাইলে আমরা ওই অফিসে গেলে পরে ছাড় দে। হ্যাঁ, ছাড় দে। আচ্ছা, আসল কাস্টমারই আহে না, ফার্মালারে আসে না, এখন আসে না। যাক, আসলে গাবতলী হাটটা ঈদের আগে আমার থেকে নিল 6টা গরু, আর মঞ্জুবা থেকে নিল 11টা গরু। জি, লাগে 3,500। আমি পরে কলা বলে আপনার নাকে জল আমি 1500 দিয়ে চলবো? না ভাই আর একটু কমাই দেন। পরে ডাইরেক্ট ম্যানেজারের কাছে গেলাম, কলা বলে ভাই বাইরের বাড়ি এরা গরু অনেক নিব, জি, তো একটু হাসিল দে। কয়টা দিছে? আমি কই 15টা গরু নিছে। আচ্ছা, 1,500 দিয়ে পার গরুতে? হ্যাঁ, আচ্ছা, 1,500। আমারও কথা মানে। যাক, তার মানে কিন্তু আমাদের আবুল ভাই বলে দিল যে ফার্মালার আপনারা কিন্তু আসতে পারেন, উনাদের কাছ থেকে গরু নিলে উনাদের কিন্তু একটু রিকোয়েস্ট কিন্তু করলে মানে উনারা কিন্তু মানে, এবং এটার উদাহরণ কিন্তু একটু দিল। আর আমরা আল্লাহ দিলে আমাগো কথা হাট মালিকে, এই পুরান হাট মালিক, জি, সব কথাই আমাগোর মানে রাখে। আমরা আমরা জুল যায় কই একটা কথাটা ইজ্জত করে। যাক যাক, চমৎকার। কিন্তু তো বন্ধুরা, আপনারা কিন্তু নির্দ্বিধায়, অনেকে ফার্মালারা বলতেছিলেন যে ভাই গাবতলী হাটে হাসিলটা বেশি, এখন কিন্তু আমাদের আবুল ভাই ক্লিয়ার করে দিল যে আপনারা আসতে পারেন নির্দ্বিধায়। 5টা গরু কিনবো, 5টা গরু কিনলে 1500 হাসিল দিয়ে দেব। যতটুকু ফ্যাসিলিটি দেওয়া যায় ততটুকু কিন্তু ওনারা সাধ্যমতো চেষ্টা করবে আপনাদের কাছে। এবং যারা মাংস ব্যবসায়ীরা আমাদের ভিডিও দেখেন, তারা কিন্তু এখন কিন্তু যে এরকম ষাঁড় গরু 750 টাকায় কিন্তু আবুল ভাইরা দিয়ে দিচ্ছে, এবং
বকন গরু কিন্তু 700 টাকা কেজি হিসাব করে কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে। ভাই নাম্বারটা একটু দেন, অনেকে আপনার সাথে যোগাযোগ করতে চায়, আপনার যেহেতু নাম্বারটাও মুখস্থ না। এর আগের বার আমি হ্যাঁ একটু আমি দিয়ে দিব নাম্বারটা আবুল ভাইয়ের পিছে। এই যে নাম্বারটা পিছনে, মোবাইলের পিছনে কিন্তু লেখা 01740327113, এটা কিন্তু আমাদের আবুল ভাইয়ের নাম্বার। আমি আরেকবার একটু বলি 01740327113, এটা আমাদের আবুল ভাইয়ের নাম্বার। কেউ যদি চান এরকম সুন্দর সুন্দর গরু, ষাঁড় গরু আবুল ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করবেন, তাহলে কিন্তু আপনারা আবুল ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করে অথবা হাটে এসে আপনারা সংগ্রহ করতে পারবেন। সে প্রত্যাশায় আজকে বিদায় নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।